ফাইল কিভাবে ওপেন করা আলোচনা ছিল। উপরে আমরা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে আমাদের টাইটেল বার। এরপরে আমরা যখন নিউ ডকুমেন্ট নেই, ডকুমেন্ট ওপেন করার পরে আমাদের আসবে অপশন বার, বাম পাশে আমাদের আছে টুল বার। আজকে আমাদের প্রথমে হলো ফাইল ওপেন করা, কোনো ছবি কোনো কিছু বা আমি যে কোনো সফটওয়্যার ওপেন করতে চাই তাহলে আমরা কিভাবে ওপেন করব। ওপেন করার বিশেষ কয়েকটি ওয়ে আছে। তার মধ্যে আমরা মাউস দিয়ে যদি ওপেন করতে চাই তাহলে আমরা কর্নারে চলে যাব, ফাইলে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে ওপেন লেখা আছে। অথবা এটা যদি আমি কিবোর্ড থেকে ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ও একসাথে চাপ দিলেই ওপেন হবে। আর যদি আমি মাউস দিয়ে ওপেন করতে চাই তাহলে আমি এখানে ওপেন করলে হবে। তো আমি এখান থেকে একটা ওপেন করি। কথার কথা আমি এই যে একটা ফুল আছে এটা আমি ওপেন করব, এটা ক্লিক করার পরে ওপেন দিলে ওপেন আসবে। কিন্তু ওপেন যদি আমি করি তাহলে আমার আর একটা ওই তৈরি হবে, পেজ তৈরি হবে। আগে ছিল আমি এই পেজে নতুন কোনো কিছু ওপেন করছি, এজন্য আমার আরও একটা ওপেন পেজ চলে আসছে। আমার আর একটা ওপেন পেজ চলে আসছে। আচ্ছা, এটা হলো একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে এখানে ওপেন করতে পারছে না। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনার ড্রপ ডাউন করে ওপেন করা। ড্রপ ডাউন করে আমরা কীভাবে ওপেন করব। আমার এখানে একটা ছবি থাকতে পারে, যে কোনো কিছু আমার থাকতে পারে, ধরুন আমার এখানে একটা ছবি আছে, আমি এটারে ধরে এই ফটোশপে নিয়ে আসবো। আমি কিন্তু এখনো ক্লিকটা ছাড়ি নাই, এটা আমার টাইটেল বারে এখানে উপরে এনে ছেড়ে দিব। উপরে ছেড়ে দিলে তারপরেই এই একটা পেজ ওপেন হয়ে যাবে। তো আমরা প্রথমবার দেখলাম ফাইল থেকে ওপেন করা, আর দ্বিতীয়বার দেখলাম আমরা ড্রপ ডাউন করে ওপেন করা। কোনো কিছু যদি আমি ড্রপ ডাউন করে টান দিয়ে এনে এখানে ছেড়ে দেই তাহলে এটা ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে প্লেস এমবেডেড। প্লেস এমবেডেড কাকে বলে এটা আমরা এই পেজ থেকে দেখি। এই পেজটা আমার সাদা পেজ, ব্লেন্ড একটা সাদা পেজ আছে। এটার মধ্যে আরও একটা ছবি আমি ঢুকাইতে চাই, বা কোনো ছবি কোনো লেখা হোক কোনো একটা অপশন আমি এখানে ঢুকাইতে চাই। আলাদা ঢুকবে না, এইটার উপরে ঢুকবে। এর জন্য কি করতে পারি আমরা, প্লেস এমবেড। আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেড, এখানে আমি ক্লিক করব। আমি কি ওপেন করতে চাই, কথার কথা আমি এই ছবিটা এখানে ওপেন করতে চাই, প্লেস এমবেড দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, আলাদা একটা টাইটেল বার ওপেন হলো না, বরঞ্চ আগের পেজের মধ্যেই উপরে এটা ওপেন হলো। এই হলো ওপেনের অপশন। একটা হলো সরাসরি ফাইল ওপেন করা, দ্বিতীয় হচ্ছে নতুন ফাইল তৈরি করা, আর তৃতীয়ত হচ্ছে আমার এক ফাইলের ভিতরে অন্য ফাইল ঢুকানো। এই তিনটা জিনিস আমরা দেখলাম। এই তিনটার ভিতরে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা নতুন করে কোনো বুঝেন নাই কোনো কিছু, মানে বোঝার আছে কিনা একটু বললে ভালো হতো। বুঝছেন সবাই? আছেন কি সবাই? কথা বললে ভালো হয়, তাহলে একটা রেসপন্সর হয় আর কি। আরেকবার দেখে দেন বাবা ছিল। আরেকবার দেখাবো। জি, ধন্যবাদ। আমি কেটে দিলাম, সবকিছু কেটে দিলাম। আমাদের প্রয়োজন ছাড়া আমরা মাইক্রোফোনগুলো বন্ধ রাখবো, প্রয়োজন পড়লে অন করে কথা বলবো। আমি যখন ফটোশপ ওপেন করব এমন অবস্থায় থাকবে। এখন যদি আমার পূর্বের কোনো ফাইল কাজ করা থাকে বা একটা ছবি থাকে, আমি ছবি এডিট করব, তাহলে আমি কি করব, ছবিটা ওপেন করব। ওপেন করার জন্য আমাদের এই ফাইলে যেতে হবে, ফাইল থেকে ওপেনে ক্লিক করব। এটা হলো মাউসের কাজ। আর যদি আমি কিবোর্ড থেকে করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ও একসাথে যদি আমরা চাপ দেই তাহলে এটা নতুন
এটা আমাকে একটা ফাইলে নিয়ে যাবে। হ্যাঁ, আমি দেখাই, একটা ফাইলে আমাকে নিয়ে যাবে। কন্ট্রোল প্লাস ও চাপ দিলাম, আমার কম্পিউটারে যে ফাইল আছে যে কোনো ফাইলে আমাকে নিয়ে যাচ্ছে, যে কোথায় থেকে আমি ওপেন করতে চাই। তো আমি ডাউনলোড ফাইলে ঢুকলাম, এখান থেকে আমি একটা ওপেন করলাম, আমি একটা ছবি ওপেন করলাম। এখন আমি এটার মধ্যে আমি কাজ করব। এটা পিএনজি ছবি, এই জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। আমি এটা ওপেন করলাম। আর যদি আমি নতুন ফাইল ওপেন করতে চাই, তাহলে নিউ নিউ কন্ট্রোল এন নিউ, নিউ দিলে এখানে বিভিন্ন সাইজ আসবে, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আবারও বলি, এখানে যখন এই অবস্থা যখন আসবে, তখন আমাদের কাজ হলো কি সাইজে কাজটা করব। আমি যে একটা সাইজ বানাবো, ছবি বানাই বা পোস্টার বানাই বা লিফলেট বানাই, যে কোনো কিছু বানাই, অবশ্যই একটা নির্দিষ্ট সাইজ আমার থাকবে। এই সাইজটা আগে সর্বপ্রথম কাজ হচ্ছে সাইজটা আমার কি করা, ক্রিয়েট করা। সাইজ যদি আমি ক্রিয়েট না করি, যে কোনো পেজের মধ্যে যদি আমি কাজ করি, পরবর্তী সময় ছোটো বড়ো করলে আমার এই ডিজাইন নষ্ট হয়ে যাবে আর রেশিও ঠিক থাকবে না। এই জন্য প্রথমে আমি সাইজটা নিয়ে নেবো যে এই সাইজের ভিতরে আমি এই কাজটা শেষ করব। এই জন্য আমি এখানে চলে যাব, এখান থেকে ইঞ্চিতে, ইঞ্চিতে আমরা সহজে বুঝি, অন্য অন্য অপশন আছে, আমরা ইঞ্চিটাই সহজে বুঝি। ইঞ্চিতে যাব, কত ইঞ্চির মধ্যে আমরা কাজটা করব। A4 সাইজ, A4 সাইজ হচ্ছে 8.5 বাই 11.5 বা 8.268 দেখাচ্ছে, 11.693 পয়েন্ট দেখাচ্ছে। এটা হলো ইন্টারন্যাশনাল মাপ। অথবা প্রত্যেক ফটোশপে এখানে রিসেন্টলি কিছু সাইজ দেওয়া থাকে, ঠিক আছে। তো আমি A4 সাইজটা সিলেক্ট করলাম, নিচে আছে, এখানে আছে রেজুলেশন, রেজুলেশন 300 দিয়ে রাখবো। আর যদি আমার কম্পিউটার যদি কনফিগারেশন কম হয়, কাজ করতে ঝামেলা হয় মনে করি আমি, তাহলে 72, 200, 150, 200 দিয়ে রাখবো। তারপরে ফাইনাল সেভ করার সময় 300 দিব। আর যদি ভালো হয় তাহলে প্রথমে 300 দিয়ে কাজ করব। এরপরে 8 জিবিতে রাখবো, আমরা ফটোশপে সাধারণত 8 জিবিতে রাখবো। দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব, একটা নতুন পেজ ওপেন হয়েছে, সাদা, এর মধ্যে কিছুই নেই। এখন আমরা এটার মধ্যে কাজ করব। এটার মধ্যে কাজ করার জন্য আমি আবারও, এখন যদি এইটার ভিতরে কিছু নাই, নতুন কিছু আনতে চাই, এটা বলে প্লিজ প্লেস এমবেডেড। এই দেখেন, এই ফাইলে যাবেন, ফাইল থেকে নিচের দিকে আসবেন, প্লিজ এমবেডেড, এখানে ক্লিক করবেন, আপনাকে ফাইলে নিয়ে যাবে। এখান থেকে আপনার একটা ফাইল ওপেন করবেন। আমি এখান থেকে একটা ফাইল ওপেন করছি, এই ফাইলটা আমি ওপেন করতেছি। এই যে একটা ছবি আমি ওপেন করলাম, কিন্তু এই ছবিটা প্লেস এমবেডেড আর ওপেন ফাইলের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ওপেন ফাইল হচ্ছে নতুন একটা উইন্ডো খুলবে, নতুন একটা ফাইল খুলবে। আর প্লেস এমবেডেড হচ্ছে যে আগের ফাইলটার মধ্যেই আরেকটা ফাইল আমি নতুন করে ঢুকাবো। হ্যাঁ, এই যে আমার কিন্তু নতুন কোনো ফাইল ওপেন হয়নি, আগের ফাইলের মধ্যেই এটা আমি নিয়ে এসেছি। এই হলো ওপেন এবং প্লেস এমবেডেডের বিষয়টা। আর নিউ ফাইল, তিনটা বিষয়ে আমরা এখানে কথা বললাম। এখনো কি এটার ব্যাপারে কারো কোনো কনফিউজ আছে কিনা, সবাই কি বুঝতে পারছে কিনা বললে ভালো হতো। জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, জি ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে কি, নিউ ডকুমেন্ট, একটা ওপেন কোশ্চেন ইমেজ। ছিল একটু, জি বলেন। যে আমরা ফাইল থেকে যে কোনো একটা পিকচার আনার পরে, ওকে দেওয়ার পরে এটাকে আবার ছোট বড় কিভাবে জি ধন্যবাদ। এটা আমি এই যে আমাদের আজকের ক্লাসে যে শিডিউল, এটার মধ্যে আসতেছে, নিচে আমাদের পরে আসতেছে ট্রান্সফর্ম, এটা আসবে ইনশাল্লাহ। জি জি, আচ্ছা ওকে। তাহলে আমরা আজকে শিখতে পারলাম ওপেন ইমেজ, প্লেস ইমেজ। এবার আমাদের অপশন হচ্ছে জুম ইন আউট, হ্যান্ড টুল। এই তিনটা বিষয় জানতে হবে আগে। জুম ইন আউট, আমি এই যে কোনো একটা, এটা তো A4 সাইজের মধ্যে কাজ করতেছি, আমরা তো এমনও হতে পারে যে বড় সাইজে কাজ করব, 10 ফিট বাই 12 ফিট, 15 ফিট বাই 20 ফিট, এরকম ব্যানার ফেস্টুন এরকম কোনো কিছু হতে পারে। তো এটা যখন হবে তখন আমাদের পেজটা অনেক বড় হয়ে যাবে। বা আমি একাধিক জিনিস রাখতে পারি, একাধিক জিনিস যদি আমি রাখি, তাহলে আমি এটা কীভাবে রাখবো, তখন আমার তো দেখতে সমস্যা হবে। আমি কাজ করবো, মনে কথার কথা, আমি কাজ করবো এই একদম শুরুটার উপরে কাজ করব। কিন্তু শুরুটার উপরে একটা বড় আছে, একটা ছোট আছে, তো আমি ছোটটার উপরে কাজ করব, তাহলে তো আমার জুম করতে হবে, জুম না করে তো আমি কাজ করতে পারতাছি না, দেখতে পারতাছি না। এই জন্য আমরা টুল বারে লক্ষ্য করি,
এই যে টুলবার আমাদের বাম পাশে যে অপশন আছে এটা টুলবার। টুলবারে দেখেন একটা চার্টস অপশনের মতো একটা অপশন দেখা যাচ্ছে। এখানে মাউসটা যখন আমি নিচ্ছি, মাউসটা নেওয়ার সাথে সাথে আমাকে এই যে দেখাচ্ছি, মানে ফটোশপ ওটি আমাকে একটু উদাহরণ দেখাচ্ছে যে এবার জুম করতে হয়। এইটার মধ্যে ক্লিক করে যদি আমি এরকমভাবে ড্রপ করি তো পেজটা অনেক বড় হতে থাকবে, অনেক বড় হয়ে থাকবে। এটা হলো একটা অপশন। আচ্ছা, আর সহজ ওয়ে যেটা আছে, সহজ ওয়েটা হলো আমাদের এখানে গেলে হয় কি আমাদের মাউসটা ওই জায়গায় নিয়ে ওইটা সিলেক্ট করে তারপরে জুম করতে হয়। আর সহজ ওয়ে হলো আমি যে কোনো জায়গা থেকে আমি এটাকে জুম করতে পারবো। এটা হচ্ছে আপনার কম্পিউটার কিবোর্ডের ওয়ালটার চেপে ধরে যদি আপনার ওই মাউসের চাকাটা ঘোরান, উপর দিকে নিচ দিকে ঘোরান, তাই পার্থক্যটা দেখতে পারবেন। যখন সামনের দিকে ঘোরাবেন অটোমেটিক পেজটা বড় হবে, পিছন দিকে ঘোরাবেন অটোমেটিক পেজটা ছোট হবে, একদম ছোট হয়ে যাবে। আবার ইচ্ছা করলে অনেক বড় হয়ে যাবে। আমি এখান দেখে দেখে কাজ করতে পারবো। ঠিক আছে, সকলে বুঝতে পারছেন ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, এরপরে হচ্ছে এটা তো আমি জুম ইন আউট দেখলাম। এরপরে হচ্ছে আমার যে পেজটা এরকম বড় হয়, এই যে একটা ইমেজ আমার উপরে চলে গেছে, এটা আমি নিচে কিভাবে আনবো? এটা তো আমি নিচে আনা দরকার, এটা তো উপরে চলে গেছে। এটার জন্য আমরা কি করতে পারি? এটাও আজকে আমাদের এই জুম ইন আউট এবার হ্যান্ড টুল। এটার জন্য হচ্ছে ঠিক আমাদের টুলবারে দেখেন একটা টুল আছে হাতের মতো দেখা যায়, 5 আঙ্গুলের মতো দেখা রাখছে, হ্যান্ড টুল। হ্যাঁ, এটার মধ্যে যখন আমি মাউস নিচ্ছি, মাউস নেওয়ার সাথে সাথে আমাকে ডিফল্ট নিয়ে ফুটের সময় দেখাচ্ছি কেমনে করতে হবে। আচ্ছা, আমি এটা যখন ক্লিক করব, ক্লিক করার পরে যদি এখন যেটা হাত আসছে, হাতের মতো আসছে, এখন যদি আমি যে নিচ দিকে টান দিই, নিচ দিকে আসতেছে, উপর দিকে দিলে উপর দিকে যাচ্ছে, ডান দিকে দিলে ডান দিকে, বাম দিকে দিলে বাম দিকে। আমার ইচ্ছা অনুযায়ী আমি যেদিকে মনে হচ্ছে ওইদিকে আমি নিতে পারতেছি। এটা হচ্ছে আমার পুরো ফেস মুভ করার জন্য এই। আচ্ছা, এটা হলো আমাদের টুলবার থেকে করার জন্য। আর আমি যদি কিবোর্ড থেকে করতে চাই সহজ পদ্ধতিতে, আমাদের কিবোর্ডের মধ্যে ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেসে যদি দেই, অথবা স্পেসে লম্বা একটা স্পেস আছে, এটার মধ্যে যদি দেই, যখন এটা চাপ দেব অটোমেটিক আমার এটা হ্যান্ড টুলে চলে যাবে। এই দেখেন, আমি কিন্তু যে কোনো টুলে থাকবো, আমি যে কোনো টুলে থাকি না কেন, আমি যদি স্পেস বাটনে চাপ দিয়ে ধরি, সাথে সাথে হ্যান্ড টুলে কাজ করবে। এই আমি কাজ করতে পারতেছি, আমি কিন্তু এখন টুলবারে আমি করি না, সিলেক্ট করি নাই, অটোমেটিক কাজ করতেছে। আবার ছেড়ে দেবো, আবার আবার চলে যাবে। এখন চলে গেছে, আবার চাপ দিয়েছি, আবার ধরতেছে। এই হচ্ছে আমাদের মুভ এবং জুম ইন আউটের বিষয়টা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আরো কি বলবো না, বুঝতে পেরেছেন? দেখ জন্য রেসপন্স করলে ভালো হয়, তাহলে জি, ইনশাল্লাহ অনেকটা হয়েছে। তাহলে বুঝতে পারবো যে এটা আপনারা আছেন, শুনতেছেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপরের অপশন হচ্ছে আমাদের কালার অ্যাপ্লাই। এখন আমরা কালার কিভাবে অ্যাপ্লাই করবো এটা দেখবো আমরা এখন। একটা পেজ আমরা নিয়েছি, একটা পেজ আমরা নিয়েছি। এখন এই পেজের মধ্যে আমরা কিভাবে কালার দিব এটা আমরা দেখব। এখন একটা বিষয় হচ্ছে, সহজে বলি, আমরা সাধারণত ওই পেজ কালার দিয়ে এখন আমরা খুব কম করি। কারণ আমরা বিভিন্ন কালার আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা নামে নিয়ে আসতে পারি, এই জন্য এটা খুব কম হয়। এরপর আমাদের জানা আবশ্যক, জানতেই হবে। আচ্ছা, এটার জন্য ওই যে একটা পেজ আমি নিচে, এর মধ্যে কিছু কোনো কিছু লেখা নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার মনে চাচ্ছে যে এই পেজটা লাল করব। তাই জন্য আমি কি করতে পারি, এই পেজটা আমি আগে সম্পূর্ণটা সিলেক্ট করব। এজন্য কন্ট্রোল এ চাপ দিব। কন্ট্রোল এ চাপ দেওয়ার সাথে সাথে আপনারা দেখেন সাইড দিয়ে একটা সিলেকশন চলতেছে, অর্থাৎ এটা সিলেকশন হয়ে গেছে। এখন এই জায়গাটার মধ্যে আমি কি কালার দিব, এই জন্য আগে আমার কালারটা চুজ করতে হবে। দেখেন টুলবারের মধ্যে একটা ফোরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। টুলবারের মধ্যে দুইটা স্কোয়ারে দুইটা ইতে দেওয়া আছে, একটা উপরে দেখা যাচ্ছে, একটা নিচে দেখা যাচ্ছে। উপরেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড। আমরা উপরে যখন ক্লিক করব, উপরে যখন ডাবল ক্লিক করব, আমরা উপরের ডাবল ক্লিক করার সাথে সাথে এদিকে একটা প্যানেল ওপেন হবে, কালার পিকের একটা প্যানেল ওপেন হবে। এখান থেকে যে ইচ্ছা, যে কালার ইচ্ছা আমার, ওই কালার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে ওকে দিব, সাথে সাথে ওইখানে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে।
কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি কি করব, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল অল্টার দেব, কন্ট্রোল অল্টার দিলে আমাদের উপরে কালারটা আসবে, আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচের কালারটা আসবে। নিচে কাছাকাছি হওয়ার কারণে হয়তো বুঝতে পারতেছি না, আমরা একবারে চেঞ্জ করে দিই। এই এটা এটা হচ্ছে ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, আর ওয়াল্টার ব্যাক স্পেস দিলে লালটা আসবে, উপরেরটা আসবে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচেরটা আসবে। এই হচ্ছে আমি পেজের মধ্যে কালার অ্যাপ্লাই করার নিয়ম। এখন আমরা যে ওই সিলেকশন করেছিলাম, ওই সিলেকশনটা কিন্তু এখনো চলতেছে। এই সিলেকশনটা যে পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমি অন্য কোনো কাজ করতে পারবো না। এজন্য এই সিলেকশনটাকে আমরা কি করতে হবে, সরাইতে হবে। এই সিলেকশনটা সরানোর জন্য আমরা দুইটা ওয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা কন্ট্রোল ডি এটা দিলে চলে যাবে, কন্ট্রোল ডি এটা দিলে চলে যাবে। আর একটা হচ্ছে আপনার ডি সিলেক্ট দিয়েও আমরা এটা করতে পারি। আচ্ছা, কন্ট্রোল ডি দিলে সিলেকশন চলে যাবে। তাহলে আমরা কালার অ্যাপ্লাই দেখলাম, কালার অ্যাপ্লাই দেখলাম, এরপরে হচ্ছে আমাদের কাজ সিলেকশন টুল। এবার আমরা দেখবো সিলেকশন টুলের ব্যাপারে কাজ। নতুন একটা পেজ নিচ্ছি, এখানে দেখাইতে আমার সুবিধা হবে। আচ্ছা, সিলেকশনটা তো আমরা সহজেই বুঝি যে কোনো কিছু মার্ক করাকে সিলেকশন বোঝায়। কোনো কিছু মার্ক করতে চাই তখন এটা বলে সিলেকশন, নির্দিষ্ট কোনো একটা জায়গা আমি সিলেক্ট করব, এই জন্য হচ্ছে আমার এটা নেওয়া। আমি এখান থেকে একটা ফিট নিয়ে আপনাকে দেখাচ্ছি আমরা কিভাবে সিলেক্ট করব। এই ফিটটা আমি নেই। এই যে এখানে দেখেন আমাদের কয়েকটা ইলিপস টুল আমি নিয়ে আসলাম। এখন চাচ্ছি আমি কি, যে আমি একটা নির্দিষ্ট জায়গা, অর্থাৎ এই যে এই গোল বৃত্তের ভিতরে যে জায়গাটা আছে এই জায়গাটা আমি সিলেক্ট করব, এই জায়গাটা আমি সিলেক্ট করব। এজন্য এখানে দেখেন লেসু টুল, এরপর হচ্ছে এখানে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল, এই তিনোটা টুলেরই কাজ প্রায় কাছাকাছি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করি, ম্যাজিক টুলটা দেখাই। ম্যাজিক টুলটা দিয়ে যদি এখানে ছেড়ে দেই, এক কালার যতটুকু জায়গা আছে সে অতটুকু সিলেক্ট করে নিয়েছে। এখন ইচ্ছা করলে আমি এটাকে কেটে দিতে পারি, যদি এখন আমি ডিলেট দেই অথবা ব্যাক স্পেস দেই তাহলে এটা কেটে গেছে, এখন নাই, কই আমি দেখতে পাচ্ছি না, দেখা রয়ে গেছে তো নাই গা। মূলত পিছনে আমাদের সাদা কালারটা থাকার কারণে দেখা যাচ্ছে না। এই দেখেন, এই যে এটা কিন্তু চলে গেছে। এখন এটা চলে যাওয়ার পরে আমি চাচ্ছি এখন নতুন একটা কালার দেব। তাহলে ওই যে আগে দেখাইছিলাম কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ওই নিচে কালারটা চলে আসছে, ওয়াল্টার ব্যাক স্পেস দিলে ফোরগ্রাউন্ডের লাল কালারটা এখানে চলে আসছে। আচ্ছা, আর যদি চাই যে আমি এই নির্দিষ্ট জায়গাটারে কেটে অন্য কোথাও নিয়ে যাব, নির্দিষ্ট জায়গাটাকে কেটে যদি অন্য কোথাও নিয়ে যাব, যদি এরকম চাই, তো এটাও আমি করতে পারি, এটাও সম্ভব। এটা ওই সিলেকশন টুল দ্বারাই আমরা করব। এটা সিলেকশন টুলের কাজ, আমি একটা জিনিস দেখাই বুঝতে সুবিধা হবে। একটা ফুল নিয়ে আসলাম, এখন আমি ফুলটাতে নিয়ে আসছি, আমি চাচ্ছি এখান থেকে একটা ফুল আমি কেটে নিয়ে যাব। একটা ফুল কেটে নিয়ে যাওয়ার জন্য ওই সিলেকশন টুলটা আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা ম্যাজিক টুল নিতে চাই, তাহলে যদি আমাদের এক কালার থাকে, অর্থাৎ সলিড কালার থাকে, তাহলে আমি এটাতে নিতে পারবো। আর যদি আমাদের সলিড কালার না থাকে, বিভিন্ন কালার থাকে, সলিড কালার বিভিন্ন কালারের বিষয়টা হচ্ছে, দেখেন এই ফুলটার মধ্যে একদিক দিয়ে করে প্রচণ্ড লাল, অপর দিক দিয়ে কিছু হলুদ, আবার পাশ দিয়ে কিছু লাল, এই পাশ দিয়ে সাদা, সুতরাং এটা এক কালার না, এটা সলিড কালার না, এটা বিভিন্ন কালার। এখানে এটা যদি আমি এখন কুইক সিলেকশন দিয়ে আমি মার্ক করি, সবটা ধরবে না। এই
সে যতটুকু এক কালার যতটুকু সে মনে করছে এতটুকু ধরছে, বাকিটা ধরে নাই। বাকিটাও ধরবে, এটার জন্য আরো কাজ আছে। এখানে আছে টলারেন্স, উপরে দেখেন টলারেন্স আছে, এখানে 32 দেওয়া আছে, এখানে 250 পর্যন্ত দেওয়া যায়। এখানে যদি আমি 100 দিয়ে দিই, 100 দেওয়া যদি আমি দেই, এরপরে যদি ক্লিক করি, দেখেন এখন অনেকটা ধরে ফেলছে, পুরা ফুল ধরে ফেলছে। অর্থাৎ তার যে ধরার যে পাওয়ার ক্রাইসিস, এটা আমি বাড়িয়ে দিয়েছি, এই জন্য সে পুরোটা ধরে নিয়েছে। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম যে এটা যদি আমি কেটে নিতে চাই, এখানে কুইক সিলেকশন টুল আছে, কুইক সিলেকশন টুল দিয়ে আমি কেটে নিতে পারি এরমভাবে। এই জিনিসটা মানুষ সহজে বুঝতে পারেন নাই। কুইক সিলেকশনটা টুলটা সিলেক্ট করার পরে আমি একটা এই ফুলের পাপড়িটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিছু অংশ বাকি রয়ে গেছে, আমি আরেকটু বাড়িয়ে দেবো, আরেকটু বাড়িয়ে দেবো। আমি ক্লিক করতেছি, আর বাড়তেছে, কিন্তু কোনো কারণবশত কি হলো, আমার ইচ্ছাকৃত সিলেকশনের বাইরে চলে গেছে। এখন এটা আমি কমাইতে চাই, তাহলে আমি অল্টার চাপ দিয়ে ধরে যদি ক্লিক করি তাহলে কমবে, আগে তো বাড়ছে এখন কমবে। হ্যাঁ, এই যে আমার এই কম জায়গার মধ্যে আসতেছে, কম আসতেছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে অন্যত্র নিয়ে যেতে চাই, এই ফুলটাকে অন্যত্র নিয়ে যেতে চাই, তাহলে আমি এখন নিতে পারবো। এজন্য মুভ সিলেকশনটা ধরবো, মুভ ফুলটা ধরবো, ধরে আমরা অন্যত্র কেটে নিয়ে যাব, অন্যত্র যে কোথাও বসাতে পারবো, অন্য জায়গায় এই ফুলটা এদিক থেকে এইদিকে আনতে পারবো, বা অন্য কোথাও নিতে পারবো, অথবা এটাকে আমি ডিলিট করে দিতে পারবো। আগে 3টা ছিল, এখন 2টা আছে। এটা হচ্ছে আপনার সিলেকশন টুল। এটা বিভিন্ন ছবি, আমরা যখন ছবির কাজ করি, তো আমাদের ছবির কাজের ক্ষেত্রে এই জিনিসটা বেশি প্রয়োজন পড়ে। আচ্ছা, এরপরে হচ্ছে সাব সিলেকশন টুল। সাব সিলেকশন টুলটা হচ্ছে, এটা অটোমেটিক হয়ে যায়, আপডেট ভার্সনগুলোতে অটোমেটিক হয়ে যায়। আপনি যে কোনো ছবি অবজেক্টে যদি পুরোটা ছবি আপনি সিলেক্ট করে দেন, একটু অপেক্ষা করেন, দেখেন অটোমেটিক পুরা ফুলটা সিলেক্ট করে নিয়েছে, পুরা ফুলটা সিলেক্ট করে নিয়েছে। এখন আমি ইচ্ছা করলে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফেলে দিতে পারবো, এই ব্যাকগ্রাউন্ডটা পুরোটা আমি ফেলে দিতে পারলাম। এটা হচ্ছে সাব সিলেকশনের কাজ। এগুলো কাজ হরহ তেমন প্রয়োজন পড়ে না, একটা সিলেকশন দিয়ে আমরা কাজ করতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেন টুল। পেন টুল যদি আপনারা জানা থাকে, অন্য কোনো সিলেকশন টুল না জানলেও চলবে, ওইটা প্র্যাকটিস তেমনটা না করলে চলবে, সহজ ওয়ে আমরা করার জন্য ওইটা এখন ছিল, কিন্তু এখন আপডেট যুগে আপনি যদি পেন টুলটা ভালো করে আয়ত্ত করতে পারেন, এটা সহজেই করতে পারবেন। পেন টুলে যখন আমরা আসবো, তখন বুঝবেন। পেন টুল যদি শিখে ফেলেন, তো বাকি সিলেকশন টুলগুলোতে আপনি যাবেনই না। আপনি মনে করবেন যে এখানে সময় বেশি লাগছে, বা ওইটা তেমন একটা প্রয়োজন পড়বে না। তো এই ছিল আমাদের ওই আজকে সিলেকশন টুলের বিষয়। এই বিষয়ে কি বুঝতে পেরেছেন, না আরো কিছু বলতে হবে? আর যদি কেউ কিছু বলতেন। আমিনুল সাহেব আছেন? জি ইনশাল্লাহ আছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি জি ইনশাল্লাহ। ওকে, এরপরে আমরা আসি মুভ টুল। এখন যে বিষয়টা কথা বলবো, বিষয়টা মানে ফটোশপের মানে মেইন টুল, এটা আপনারা বলতে পারেন, এটা ছাড়া কোনো কাজ করা সম্ভব না, এটাও বলতে পারেন। মানে এটা ছাড়া ফটোশপ একেবারে অচল, সম্ভব না। এটা আর হচ্ছে লেয়ার, এই দুইটা জিনিস সবগুলাই কাজের, মানে এটা ছাড়া একেবারে অচল, মানে মুভ টুল ছাড়া কোনো কিছু করা সম্ভব না। মুভ টুল, এই যে একেবারে প্লাসের মতো দেখা যাচ্ছে, মুভ টুল দিয়ে আমরা সব কিছু করি। মুভ টুল লাগে আগে সিলেক্ট করতে হবে, তারপরে অন্য অন্য কাজ করতে হবে। তো মুভ টুলের বিষয়টা একেবারে সহজ, আপনি যে লেয়ারে থাকবেন এটা ধরবেন, মুভ করবেন, যে জায়গায় নেওয়ার ইচ্ছা ওই জায়গায় নেবেন। এটা হচ্ছে মুভ টুলের কাজ। আর এটা ধরে যদি আপনি ওয়ালটা চাপ দিয়ে যদি টান দেন, তাহলে কপি হবে। এই দেন, একটার উপর একটা কপি হয়ে গেল, ওয়ালটার চাপ দিয়ে দিলে আমাদের কপি হবে। এটা হচ্ছে মুভ টুলের কাজ, আমরা এক থেকে অপর জায়গায় নিব। এটা যখন আমরা কাজ করতে যাব, তখন প্রত্যেক কাজের ক্ষেত্রেই আমাদের মুভ টুলটা লাগবে, প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদের মুভ টুলটা লাগবে। এই জন্য মুভ টুলের কার্যক্রমটা একটু বেশি আসবে, যেহেতু ওটা অটোমেটিকলি মানে আয়ত্তে আসবে, এটা ছাড়া কোনো কাজই করতে পারবো না। সুতরাং এই মুভ টুল আমাদের অটোমেটিক আমাদের আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ।
আচ্ছা, মুভ টুলটা একটু বিবেচনার জন্য আমরা একটু সামনে অগ্রসর হই। মুভ টুলে পরে আছে লেয়ার। এই যে আমি যে জিনিসটা বলতেছিলাম যে লেয়ার আর মুভ টুল, এই দুইটা বিষয় আমাদের জানা বিশেষ জরুরি। আচ্ছা, এই যে আমরা এখন যে একটা সাদা পেজের মধ্যে আছি, আমরা এদিকে লক্ষ্য করি বাম পাশে দেখেন লেয়ার নামে একটা অপশন আছে। লেয়ার 0 লেখা আছে, উপরে কন্ট্রোল প্যানেল আছে, এখানে দেওয়া আছে আপনার ইয়া, এই যে লেয়ার লেখা আছে। আর এই পাশে লেয়ার 1 মানে লেয়ার 0, মানে এখানে আমার একটা লেয়ারে আছে, মাত্র 0 লেয়ার আছে, আর কোনো নাই। এই জন্য লেয়ার আছে এখানে। লেয়ার এক থেকে 100 পর্যন্ত লেয়ার হতে পারে, 200 লেয়ারও আপনি কাজ করতে পারেন, 50টা লেয়ারেতেও আপনি কাজ করতে পারেন। অর্থাৎ ফটোশপের কাজটাই হচ্ছে লেয়ার দিয়ে, লেয়ার। আর এই যে এই প্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন না, এই প্রভাবটা আপনি দেখতে পাচ্ছেন না, এই প্রভাবটার ভিতরে অনেক অপশন আছে, এইগুলা দিয়েই ফটোশপের ম্যাজিক। অর্থাৎ এইটা আপনার জানতেই হবে, লেয়ার বিষয়টা আপনার বুঝতেই হবে, এটা বোঝা অত্যন্ত আবশ্যক। তাই আমরা আজকে লেয়ার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে কি লেয়ার। লেয়ার হচ্ছে কি, আমি যখন ধরেন আমি এখান থেকে একটা সিলেকশন টুল দিয়ে একটা কিছু নেই, না এটা আলোচনা আমাদের আসে নাই। নতুন একটা কোনো কিছু আছে যে প্লেস এমবেড থেকে কোনো কিছু একটা নেই আমরা, যেমন ছবি এখানে নাই, তবে একটা নেই, এটা নিয়ে ফুলটা নিলাম। এই দেখেন আমি যখন নাকি এই ফুলটা নিয়েছি, এই পাশে একটু খেয়াল করেন, আগে একটা 0 লেয়ার ছিল, ফুলটা আসার পরে কি হলো, এই আর একটা লেয়ার হয়ে গেছে। আমি যদি আরো একটা আনি, আরো একটা লেয়ার হবে। আমি আরো একটা যদি আনি, আমি আরো একটা জিনিস আনলাম, দেখেন আরো একটা লেয়ার হয়ে গেছে। এখন হচ্ছে এখানে যে লেয়ারের মধ্যে আমার সিলেক্ট থাকবে, আমি ওইটারই উপরে কাজ করতে পারবো, ওইটারই মুভ করতে পারবো। কথার কথা, আমি এইটা কাজ করতে, এইটার মধ্যে আমি ক্লিক করেছি, দেখেন এই যে অটোমেটিক 1, এটা এটা হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এইটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি অন্যটার মধ্যে ক্লিক করি তাহলে হবে না। আমি যদি এই যে এটা যখন ধরছি, আমি সাথে সাথে কি হলো, আচ্ছা এখানে একটা কাজ আছে, আমি যদি এটার দিয়ে ক্লিক করতেছি, এটা হয়ে যাচ্ছে আমার, কপি করি, আমি লেয়ার আরো বাড়াচ্ছি, 5টা লেয়ার বানাইলাম। এখন আমি এটার মধ্যে ক্লিক করছি, অটোমেটিক এটা নড়তেছে, এটা ধরছে, এটা নড়তেছে, এটা ধরতেছে, এটা নড়তেছে, মানে অটোমেটিক হয়ে গেছে। এটা আমার এখানে অটো দেওয়া আছে, যে অটো সিলেক্ট, এটা দেওয়ার কারণে অটোমেটিক, আমি যদি এটা বন্ধ করে দেই এখন কিন্তু হচ্ছে না, এখন হচ্ছে না। দেখেন আমি ক্লিক করছি ওই ফুলের মধ্যে, কিন্তু নড়তেছে ওইটা। আবার আমি এটা নাড়াচ্ছি, আমি দৌড়ছি ওইটার মধ্যে, কিন্তু নড়তেছে ওইটা। তার মানে কি, এখানে খেয়াল করেন আপনি, 1 নাম্বার লেয়ারে ওইটা মানে সিলেক্ট করা আছে, কারণেই আমি মাউসটা যেই জায়গার মধ্যে ধরে আমি নড়াচড়া করব, কাজ হবে না, ওইটাই নড়বে, আমি ইচ্ছা অনুযায়ী করতে পারবো না। আমি যদি এখানে আবার অটো সিলেক্ট দিয়ে দেই, এটা টিক মার্ক দিয়ে দিই, এখন যদি আমি যেটার মধ্যে যেই সাবজেক্টের উপরে আমি ক্লিক করব, সাথে সাথে ওইটাই নড়বে। অর্থাৎ এই লেয়ারেরই কাজ। লেয়ার কি জিনিসটা, লেয়ারটা আমরা শিক্ষিত মানুষ সহজে বুঝি, লেয়ার হচ্ছে একটা স্তর। লেয়ার হচ্ছে একটা স্তর, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, এরকম ভাবে যখন আমরা রাখি তো এটা লেয়ার বলে। দেখেন এই যে ফুলের যে লেয়ারটা আছে, এটা একেবারে নিচে আছে, অন্য অন্য লেয়ারগুলো উপরে আছে। এখন আমি যেটা উপরে নেই, এই দেখেন এটা ফুলের উপরে উঠে গেছে। এখন যদি ফুলের লেয়ারটা আমি উপরে তুলে দিই, দেখেন এটা চলে গেছে, এটা উপরে চলে আসছে, আর ওইটা নিচে চলে আসছে। আচ্ছা, এখন আমি উপরে নিচে কিভাবে নিচ্ছি, এটা তো একটা দেখার বিষয়। আমি উপরে নিচে, এটা উপরে নেওয়ার 2টা অপশন আছে। লেয়ারে সিলেক্ট করার পরে যদি নিচ দিকে টান দেয়, অটোমেটিক নিচে আসবে, একটা একটা করে নিচে, অথবা একবার টান দিলে একেবারে নিচে আসবে, একবার উপরে টান দিলে একেবারে উপরে চলে যাবে। আর যদি আপনি কিবোর্ড থেকে আনতে চান, তাহলে হচ্ছে কন্ট্রোল ব্র্যাকেট, কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলে উপরে যাবে, আর দ্বিতীয় ব্র্যাকেট দিলে, লাস্ট ব্র্যাকেট দিলে নিচে আসবে। আচ্ছা, আর যদি কোন যে একেবারে আমি সবার নিচের লেয়ারটা এক ক্লিকে একেবারে উপরে নিব, এর জন্য কন্ট্রোল শিফট সাব দিয়ে ধরে ফার্স্ট
দ্বিতীয় ব্রেকের চাপ দিলেই একবার উপরে চলে যাবে। এই হচ্ছে উপরে নিচে লেয়ার নিচে নেওয়ার কাজ। আর আমি যখন যেই লেয়ারে থাকবো ওই লেয়ারে কাজ করতে হবে, এক লেয়ারে থেকে অন্য লেয়ারে কাজ করতে পারবো না। এটা আমি একটা জিনিস দেখাই যে আমি এই ফুলের লেয়ারটার মধ্যে আছি, ফুলের লেয়ারটার মধ্যে আছি। আমি যদি এখন অন্য কোথাও কিছু করি হবে না। দেখেন আমি একটু ওইটা মুছার চেষ্টা করি। হ্যাঁ, একটু মুছার চেষ্টা করে দেখাই আপনাদেরকে, বুঝবেন। দেখেন এটা আমি এখন মুছতেছি, এই যে, হ্যাঁ দেখেন মুছছে না। আমি এই যে ফুলের মধ্যে বসতেছি, ওই কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমি লেয়ার সিলেক্ট করা নাই। লেয়ার অন্যটার মধ্যে সিলেক্ট করা, কিন্তু আমি ফুলের মধ্যে কাজ করার চেষ্টা করছি, কিন্তু এরা কাজ করতে পারছে না। এখন যে ফুলের লেয়ারটা যদি আমি সিলেক্ট করি, এখন যদি দেই, দেখেন এই যে কাজ হচ্ছে। আচ্ছা, না যে মুছে গেছে একবারে। হুম, আচ্ছা মুছে গেছে। এই আটটা জিনিস এখানে প্রাসঙ্গিক আলোচনা। আমি যেটা মুছে ফেললাম, আমি তো ভুল করে ফেলছি। এমন যদি মনে হয় আমার যে আমার বেশি হয়ে গেছে, আমার ব্যাগে আসতে হবে, তাহলে কন্ট্রোল জেড দিবেন, তাহলে ব্যাগে আসবে। এই আবার আগের জায়গায় চলে আসছে, কন্ট্রোল জেড দিলে চলে আসছে। ওকে, আচ্ছা লেয়ারের বিষয় হচ্ছে এক লেয়ার থেকে অন্য লেয়ারে কাজ করা যায় না। আমি এখন এটা হচ্ছে না। আবার ফুলের লেয়ার থেকে যদি আমি এটার মধ্যে ক্লিক করি, ঠিক আছে, আমি যদি অন্যটা ক্লিক করি তাহলে হবে না। দেখেন, হ্যাঁ এই লেয়ার মুছতেছে আমার। হুম, আমি যদি অন্য লেয়ার থেকে ফুলের লেয়ার মুছবে না, আর ফুলের লেয়ারও থেকে অন্য লেয়ারে দিলে কাজ হবে না। এখানে যে এটার সাথে ওই লেয়ার দ্বারা একদাস থাকবে, মিল থাকবে, ওইটারই কাজ করবে। এই জন্য লেয়ার চেনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেয়ার চিনতে হবে। এরপরে লেয়ারের মধ্যে নিচে অনেক কাজ আছে, উপরে অনেক অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখব। এই হচ্ছে লেয়ার, এই হচ্ছে লেয়ারের আলোচনা, যে আমরা লেয়ার। আচ্ছা এখন হচ্ছে লেয়ার, আমরা লেয়ার কিভাবে কপি করব, আর নতুন লেয়ার আমরা কিভাবে নিব। আমরা আলাদা একটা আমরা তো আগে দেখছি যে কোনো ছবি ইনভেট করলে অটোমেটিক লেয়ার তৈরি হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি না। আমি এখানে একটা ইচ্ছা মতো একটা লেয়ার আমি তৈরি করব। এটার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে লেয়ার প্যানেলের নিচে দেখেন এই যে একটা প্লাস চিহ্ন আছে, এখানে যদি আমি একটা ক্লিক করি, সাথে সাথে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, যে একটা লেয়ার হয়ে গেছে, খালি লেয়ার। এটার মধ্যে কোনো কিছু নাই। এটার মধ্যে আমি ইচ্ছা করলে আমি এখন কোনো কিছু দিতে পারি, ইচ্ছা করলে আমি এখন কোনো কিছু দিতে পারি। মনে করেন আমি এই যে লেয়ার তৈরি করলাম, এটার মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই যে একটা কালার অ্যাপ্লাই করলাম এখানে, এর কথাটা আলাদা লেয়ার আমার। এই যে নতুন লেয়ার নিয়েছিলাম, এই যে লেয়ারের মধ্যে আমি কালার অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, আচ্ছা এটা যদি আমি কপি করতে চাই, সেম আর একটা লেয়ার এরকম বানাতে চাই, তাহলে আমি কি করব, কন্ট্রোল জেড ক্লিক করব, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড ক্লিক করলে আর একটা লেয়ার হয়ে যাবে। দেখেন দুইটা লেয়ার হয়ে গেছে, আগে ছিল একটা, এখন দুইটা হয়ে গেছে। এই দুইটা হয়ে গেছে লেয়ার। অথবা লেয়ারের থেকে রাইট বাটন ক্লিক করলেই এই দিয়ে অনেক অপশন আসবে, এখান থেকে আমি লেয়ার কপি করতে পারি। লেয়ার ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে, লেয়ার ডিলেট, আমি এখান থেকে ডিলেটও করতে পারি, এমনকি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করতে পারি। মনে হয় এখানে দুইটা লেয়ার হয়ে গেছে, আমি একটা লেয়ার বাদ দিব। এখানে সিলেক্ট থাকা অবস্থায় ডিলেট বাটনে ক্লিক করলেই এই লেয়ারটা চলে যাবে। ঠিক আছে, অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি এটা ডিলিট করতে পারি। এই ছিল লেয়ারের আলোচনা। লেয়ারের আলোচনা ছিল এই। এরপরে আমাদের আলোচনা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। আচ্ছা লেয়ার সম্পর্কে কি সবাই বুঝতে পারছেন, নাকি আরো কিছু বলতে হবে, আরো কিছু কোয়েশন আছে? ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, তাই আমরা এখন দেখবো ট্রান্সফর্ম বিষয়টা আমরা দেখবো। এই যে এক ভাই প্রথমে যে যিনি বলছিলেন যে ভাই ট্রান্সফর্মটা ছোট বড় কিভাবে করবো, উনি এক ভাই বলছিলেন, তো এই বিষয়টা আমি দেখাচ্ছি এখন। এই যে একটা নিলাম আমি, রেক্টেঙ্গল নিলাম। এখন হচ্ছে এটার আমি ছোট বড় কিভাবে করব, এটার এখন জানা দরকার। আচ্ছা এটা দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমি দেখেন অপশন বারে দেখেন এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস একটা অপশন আছে এখানে। এখানে যদি আমি টিক মার দেওয়া রাখি, অলরেডি সবসময় দেওয়া রাখি, তাহলে অটোমেটিক এরকম ট্রান্সফর্ম হয়ে থাকবে। আমি ইচ্ছা অনুযায়ী ছোটো বড় করতে পারবো।
হ্যাঁ, আর যদি এটা আমি না দিয়ে রাখি যে এটা নাই, এখন তো নাই, এখন কিভাবে আনবো? এটা শর্টকাট ওয়ে হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি যখন দিব এরকম চতুর্পাশে এরকম তিনটা 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 এভাবে আসবে, মার্ক আসবে। আচ্ছা, এখন আমি যে কোনো এক কর্নারে ধরে এরকম ছোট বড় লম্বা খাটো, হ্যাঁ, এরকম ভাবে ইচ্ছা অনুযায়ী করতে পারি। কিন্তু যদি আমি এভাবে করি হয়তো বা লম্বা হয়ে যাবে, খাটো হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি এটা স্কোয়ারে করার জন্য। স্কোয়ারে যদি করতে চাই তো কন্ট্রোল চাপ চাপ দিয়ে রাখবো। এই দেখেন শুধু একটা কোণা নড়ছে, একটা কোণা নড়বে, বাকি সরি, একটা কোণা নড়বে না, বাকি তিন কোণা নড়বে। এই দেখেন বাকি তিন কোণা নড়তেছে। আচ্ছা, আর যদি আমি চাই না চতুর্পাশে বড় হবে, চতুর্পাশে বড় হওয়ার জন্য আমি কি করতে পারি? ওয়াল্টার শিফট, ওয়াল্টার শিফট, এই দেখেন ওয়াল্টার শিফট যখন আমি চাপ দিয়ে ধরে আমি নাড়াচাড়া করতে যাই, চতুর্পাশে বড় হচ্ছে। হুম, এই যে আমি চতুর্পাশে বড় হচ্ছে, ছোট হচ্ছে। আর শুধু শিফট দিলে এক পাশ থেকে ছোট বড় হবে, শুধু শিফট দিলে এক পাশ থেকে ছোট হবে। আচ্ছা, আর যদি শুধু কন্ট্রোল ধরি, শুধু কন্ট্রোল চাপ দিয়ে যদি টান দেয় তাহলে আমার যে কর্নারে ধরবো আমি শুধু ওই কর্নারটাই নড়বে। এই দেখেন শুধু এই কর্নারটাই নড়ছে। হ্যাঁ, এই যে কন্ট্রোল ধরছি তো আমি, শুধু এই কর্নারটাই নড়ছে, এই কর্নারটাই নড়ছে, অন্য কোনো কর্নার আমি নাড়াতে পারছি না। হ্যাঁ, আমি ইচ্ছা মতো আমি এটা কাজ করতে পারবো। এই ছিল আমাদের কি জানি বলে ফ্রি ট্রান্সফারের অপশন। কন্ট্রোল টি দিয়ে আমরা মার্ক করব। স্কোয়ারে বড় বড় ছোট করতে চাইলে আমরা কন্ট্রোল অল্টা চাপ দিয়ে রাখবো। এক পাশ বড় করতে চাইলে শিফট চাপ দিয়ে রাখবো। শুধু একটা কোণা যদি নাড়াচাড়া করতে চাই তাহলে আমি কন্ট্রোল চাপ দিয়ে নাড়াচাড়া করব। এই ছিল ট্রান্সফর্মের বিষয়। বুঝতে পেরেছেন কি সবাই? কোনো পিকচার আপনার কাজ করে তাহলে কি জি অ্যাক্সেস ইনশাআল্লাহ বুঝতে পারছি। করলে হ্যাঁ, পিকচার দেখলে আর একটু সহজ হবে, বুঝতে পেরেছি। এটা তো এক কালার, জিনিসটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমি যদি এই ব্যক্তির ছবিটা নিলাম, এই ছবির ক্ষেত্রে জিনিসটা জানা আবশ্যক। আমি ছবিটা নিলাম, এই ছবিটা হচ্ছে আমি একটু বড় করবো এখন। কন্ট্রোল টি। এখন যদি আমি এক কোণের টান দিই দেখেন ছবি নষ্ট হয়ে যাচ্ছে, হয় লম্বা হয়ে যাচ্ছে, হয় নাহলে হয়ে যাচ্ছে। এটা আমার রেশিও ঠিক রাখতে পারতেছি না। কমপক্ষে ছবির ক্ষেত্রে এটা করা যাবে না। ছবির ক্ষেত্রে অবশ্যই কন্ট্রোল অল্টার এগুলা ধরেই কাজ করতে হবে, না হয় ছবির রেশিও ঠিক থাকবে না। ঠিক আছে? এই ছবিটা যদি আমি ছোট বড় করতে চাই তাহলে কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরার পরে আমি শিফট ধরে তারপরে এই টান দিব, তাহলে সমান তাহলে ছোট হবে। আর যদি যদি কই না আমি একেবারে ছোট করবো, চার কোণা একসাথে ছোট হবে, তাহলে আমি কন্ট্রোল অল্টার ধরবো। এই কন্ট্রোল অল্টার ধরে এরকম ছোট বড় করব। ঠিক আছে? আমি যদি এটা প্রিন্ট দেই, এখন যদি আমি এটা আরেকটা কপি করতে চাই, ইতিপূর্বে বলছিলাম, মনে আছে কি কেমনে করতে হবে? কি বলতে পারবেন? একটু আগে বলছিলাম যে এটা আমি আরো কপি করতে চাই, কপি করার জন্য কি বলছিলাম? শিফট ধরে টান দিলে জি, শিফট ধরে টান দিলে কাট অল্টার নাম দিবে। ওয়াল্টার 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 একদম হ্যাঁ, ওয়াল্টার শব্দ ধরে, কথা বুঝেন, ওয়াল্টার শব্দ ধরে যদি আমি টান দেই দেখেন আরেকটা কপি হচ্ছে, আবার টান দিচ্ছি আরেকটা কপি হচ্ছে, আবার দিচ্ছি আরেকটা হচ্ছে, আবার দিচ্ছি আরেকটা হচ্ছে। যত ইচ্ছে ততই করতে পারবেন। কন্ট্রোল না, ওয়াল্টার শব্দ ধরতে হবে, ওয়াল্টার। ঠিক আছে? আর যদি এভাবে না করেন আর অপশন আছে, আমি যদি কপি করেন, সি, কন্ট্রোল সি দিয়ে কপি না, এটা আমরা জানি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এই যে আবার পেস্ট করি, যত পেস্ট করবো তত হিসাবে দেখেন কতটি হয়েছে এখন। এই কন্ট্রোল বি দিয়ে একটা কপি করছি, বারবার পেস্ট করছি। হ্যাঁ, একটার উপর একটা উঠছে। এটাও একটা অপশন আছে, আমরা এভাবেও করতে পারি। ইচ্ছা করলে আমরা এভাবেও করতে পারি। আচ্ছা, এই ছবিগুলো সাইজ দেওয়ার জন্য কি কোনো লেখার জায়গা আছে? এই সাইজের ছবিগুলো হবে ফার্স্ট। ও আচ্ছা আচ্ছা, এটা এটা স্টেপ বাই স্টেপ আলোচনা আসবে। আমরা মাত্র দুইটা টুলের আলোচনা শুনলাম। দেখি আজকের আলোচ্য বিষয়টা আছে কিনা। ফ্রি ট্রান্সফর্ম, কপি পেস্ট, আন্ডু রিডু, ডকুমেন্ট সেভ। ঠিক আছে? আছে নিচে আলোচনা আছে, আসবে ইনশাল্লাহ। তো আমরা এটা
তাহলে কি শিখলাম জানি, ট্রান্সফর্ম শিখলাম আজকে। এরপরে আমরা দেখবো রিড ওয়ান্ডো। রিড ওয়ান্ডো তো আলোচনা করেই ফেলছি অলরেডি। এটা হচ্ছে আমি এই ছবিটা এখানে নিয়ে আসছি টান দিয়া, এখন মনে হচ্ছে না আমার জায়গাটা ওই জায়গায় ঠিক ছিল, তাহলে কন্ট্রোল জেড দিলে আবার ওই জায়গায় চলে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলেই আবার ওই জায়গায় চলে যাবে। ঠিক আছে, আর যদি কই না আমি আবার পিছনে ফিরে চলে যাব, তাহলে কন্ট্রোল শিফট জেড, এই দেখেন কন্ট্রোল জেড ওই জায়গায় চলে গেছে, কন্ট্রোল শিফট জেড আবার এই জায়গায় চলে আসছে। এটা হচ্ছে রিড আন্ডু, মানে পিছনে যাওয়া সামনে যাওয়া। হ্যাঁ, ও পিছনে যাওয়া হচ্ছে কন্ট্রোল জেড, সামনে যাওয়া হচ্ছে কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা আলোচনা করলাম। এরপর হচ্ছে ডকুমেন্ট সেভ সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে, তারপর আবার দেখাচ্ছি যে আমার ওটা কাজ শেষ মনে করেন, ছবিটা কাজ করে এখন রেখে দিব, পরবর্তী সময় প্রয়োজনে বের করবো আমি। এই জন্য তো কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে, অথবা আমরা যদি কি কিছু বলবেন। ওকে, আর ফাইল থেকে যদি আমরা সেভ করতে চাই, তো ফাইলে যাব, যে সেভ অপশন এখানে আছে, সেভে দিব, কোন জায়গায় রাখবো, আমি রাখবো পিকচারে। এরপরে এখানে একটা নাম দিয়ে দিব, যেমন আজকে ক্লাসে দিয়ে দিলাম CL_S1 দিয়ে আমি সেভ করে দিলাম। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমার পিএইচডি ফাইল সেভ হয়েছে, জেপিজি সেভ হয় নাই, পিএইচডি সেভ করছি আমি। জেপিজি সেভ করতে হলে আপনার আবারও ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি সেভ কপিতে যাবেন, কপিতে গিয়ে আপনি এখানে এই যে ফটোশপ পিএইচডি দেওয়া আছে ফরম্যাট, এটাকে আপনি জেপিজি করে দিবেন। আর যদি আপনার পিডিএফ করতে চান পিডিএফ দিয়ে দিবেন, আর যদি পিএনজি করতে চান পিএনজি দিয়ে দিবেন। আমি জেপিজি দিলাম, জেপিজি দিয়ে আমি পিকচার সেভ করে দিলাম, নামটা একটু চেঞ্জ করে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন কিন্তু এটা জেপিজিতে সেভ হয়েছে। এখন হচ্ছে ফাইলে গিয়ে যদি দ্বারা আমরা পুরাতন ভার্সন আছি, এখানে আপনার সেভ সেভ কপি নাও পেতে পারি, তাহলে আমরা কীভাবে সেভ করব? তাহলে আমাদের এক্সপোর্টে যাব, এক্সপোর্টে নিচে দেখেন এক্সপোর্ট আছে, এক্সপোর্টে আমরা এক্সপোর্ট এসে যাব, ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যে পিএনজি ফরম্যাট দেওয়া আছে, আমি এখান থেকে জেপিজি দিয়ে দিব, জেপিজি থেকে এক্সপোর্ট দিয়ে দিব। কোন আমি কোথায় রাখবো, আবারও এখানে রাখবো, আমি এখানে দিয়া সেভ দিয়ে দিলাম। এটাও কিন্তু পিএনজি জেপিজিতে সেভ হয়েছে। তো এই ডকুমেন্ট সেভ করার জন্য আমি এই 3টা ওয়ে বললাম। সবাই বুঝতে পেরেছেন তো? জি, বুঝতে পারছি। জি, ধন্যবাদ। জি, ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আজকে একটু বেশি আলোচনা হবে। এখন গত ক্লাসের আলোচনার মতো এর মতো করলাম। এই পর্যন্ত গত ক্লাসে আলোচনা, 1 নম্বর ক্লাসে আলোচনা চলছে, এখন 2 নম্বরে ঢুকতেছি, 2 নম্বরে শেষ করে দেবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল নিয়ে আজকে আমরা আলোচনা করবো। কুইক সিলেকশন টুলে আলোচনা অলরেডি হয়ে গেছে, সাব সিলেকশন টুলে আলোচনা হয়ে গেছে। এখানে যে আপনার ক্লিপিং মার্কস, এই যে এটাই বলছিলাম কুইক সিলেকশন টুল, এই যে এখানে যেটা দিয়ে আমি এইগুলা সিলেক্ট করেছিলাম, সিলেকশন টুল মাঝখানেটা দিয়ে সিলেক্ট করছিলাম। ঠিক আছে, এটা কুইক সিলেকশনের আলোচনা। এরপরে হচ্ছে মিউজিক সিলেকশন, মিউজিক, এটা হচ্ছে মিউজিক এক কালার যত আছে সব সে ধরে নিবে, এটা মিউজিক টুলে আলোচনা। এরপরে হচ্ছে আমাদের ক্লিপিং মার্কস, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, ক্লিপিং মার্কস যে বিষয়টা আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল করবেন ইনশাল্লাহ। আমি একটা ক্লিপিং মার্কস দেখাই আপনাদেরকে। দেখেন, আমি একটা ডকুমেন্ট একটা নিলাম আর কি, একটা গোল বৃত্ত নিলাম, এটার মধ্যে আমি ক্লিপিং মার্কস করব। আচ্ছা, এটার মধ্যে আমি ক্লিপিং মার্কস মানে কি
মাস্ক হচ্ছে একটা দিয়ে আর একটা ঢেকে দেওয়া, একটার ভিতরে একটা ঢুকিয়ে দেওয়া। হুম, একটার ভিতরে একটা ঢুকিয়ে দেওয়া। এই যে আমি গোল বৃত্তের ভিতরে আমি আর একটা কি করবো, একটা ডিজাইন ঢুকাবো। হ্যাঁ, মনে করেন একটা ডিজাইন আমি এটার ভিতরে ঢোকাবো। এটা আমি কি করতে পারি, মানে ফটোশপে একটা জিনিস সুন্দর অপশন আর কি, যে ক্লিপিং মাস করে একের ভিতরে অন্য আর একটা কিছু ঢুকানো যা। এটা মানে খুব সুন্দর একটা অপশন, মানে কাজে লাগে, অনেক কাজে লাগে এটা। দেখেন আমি এটা কি করতেছি, যে এটা আনলাম না, এটা এটার ভিতরে ঢোকাবো। হ্যাঁ, এটা ফালায় দেয়, এতে বুঝতে সুবিধা হবে। উম, কি ঢুকাবো, কি ঢুকাই দেখে আপনাদেরকে। এই যে ক্যালিগ্রাফিটা ঢুকাবো, ক্যালিগ্রাফিটা। ঠিক আছে, ধরুন এই ক্যালিগ্রাফিটা ঢুকাবো আমি ওটার ভিতরে। বুঝছেন? এটা কিন্তু এটার উপরে, এই যে এটার উপরে, এই যে লেয়ার কিন্তু দুইটা হয়ে গেছে। এই লেয়ারটা উপরে যে নিচে দেওয়া দেয়, তো এই যে নিচে চলে গেছে গা। আর যে উপরে নেয় নেই, তো উপরে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে এই ক্যালিগ্রাফিটা আমি গোল বৃত্ত আকারে করবো। অনেক এটা কাটতে গেলে কাটাকাটি করে গোল করলে অনেক সময় ব্যাপার না। এই জন্য আমি কি করব, সরাসরি এটার ভিতরে ঢুকাই দিব। দেখেন এটা কিন্তু উপরে আছে, এটা উপরে থাকা অবস্থায় এই দুইটা লেয়ারের মাঝখানে যখন আমি আমার মাউসটা নিব, নেওয়ার পরে আমি কন্ট্রোল চাপ দিব, দেখেন কি চেঞ্জ হয়েছে, দেখা যায় চেঞ্জ হয়েছে কিন্তু। দুইটা লেয়ারের মাঝখানে যদি আমি ওয়ালটা চাপ দেই, দেখেন চেঞ্জ হয়েছে। এই অপশন যখন আসবে তখন আমি একটা ক্লিক করব। ক্লিক করলে কি হয়েছে, এটা ক্লিপিং মাস হয়ে গেছে। কই এটা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, না বোঝা যাওয়ার কারণ হচ্ছে এটা ছোট, এটা আমি বড় করি, দেখেন। এই দেখছেন, এটার ভিতরে ঢুকে গেছে, এটার ভিতরে এটা কি করছে, এটার ভিতরে এটা ঢুকে গেছে, এই দেখেন, বুঝছেন? এটা বলে ক্লিপিং মাস্ক। এখন এই যে এর ভিতরে ঢুকে গেছে না, এখন আমি এদিকে কালার চেঞ্জ করে অন্য কোনো কালার ডিজাইন মিজাইন করতে পারি। এটা হলো অন্য অপশন। এই হলো ক্লিপিং মাস্ক। এখন এই একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, এটা যে ডাইরেক্ট, যেটা ক্লিপিং মাস্ক করবে এটা উপর রাখবেন। এখন যদি এই ক্লিপিং মাস্ক আবার বাদ দিতে চান, আবার ওই জায়গায় যাবেন, কন্ট্রোল অল্টার চাপ দিবেন, আর একটা ক্লিক করবেন, দেখেন চলে গেছে। দেখেন ক্লিপিং মাস্ক কিন্তু আউট হয়ে গেছে। কি বুঝতে পেরেছেন, ক্লিপিং মাস্ক সম্পর্কে বুঝতে পেরেছেন? কল কেটে গেল নাকি রে? ও, 1 ঘন্টা আমাদের হয়ে গেছে। আমাদের ক্লাস শিডিউল 1 ঘন্টা সময় দেওয়া ছিল, বিদায় অটো কেটে গেছে। আবারও লিঙ্ক দিচ্ছি, কষ্ট করে একটু জয়েন করেন, অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। আবারও লিঙ্ক দিচ্ছি, আবারও লিঙ্ক দিচ্ছি। এই 1 ঘন্টা, 1 ঘন্টা সময় দেওয়া আছেন যে অটু কেটে গেছে।
ঠিক আছে, আজকে আমরা কি করতে পারি কই জানি। আচ্ছা, আমরা আর অল্প সময়ের মধ্যেই এটা চ্যাপ্টার শেষ করে দেই। আলোচনা হচ্ছে তো, আমরা মাইক্রোফোনগুলা বন্ধ রাখি। আজকে কি রেকর্ড ভিডিও দেওয়া হবে না? জি জি, রেকর্ড আসবে। হ্যাঁ, রেকর্ড ভিডিও থাকবে ইনশাল্লাহ। যাক, যে আলোচনা ছিলাম আমরা একটু প্রশ্নের মধ্যে শেষ করে দেই। ওই ক্লিপিং মার্কস, এটা কি বুঝতে পেরেছেন সবাই? এখনো তো অনেকে জয়েন হয়নি। ওই তানিয়া ম্যাডাম কই গেছে গা? হুম, আছে না, সে শুরুতে আছিল। হুম, ঠিক আছে। হ্যাঁ, আজকে আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ক্লিপিং মাস্ক কি বুঝতে পেরেছেন? আবার একটু দেখাইন। ক্লিপিং মাস্ক আমরা দেখাবো। ওকে, আচ্ছা, ক্লিপিং মাস্ক করার শর্ত হচ্ছে যে টার্গেট আপনি মাস্কিং করবেন এটা উপরে লেয়ার রাখবেন। রাখার পরে আপনি ওই লেয়ারের উপর রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এই পাশে অপশন দেখতে পাবেন, এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এখানে দিলেই এটা মার্কস হয়ে যাবে। এই যে অটোমেটিক ওটার ভিতরে ঢুকে গেছে। এটা হচ্ছে এই অপশন। আর সহজ অপশন হচ্ছে আর একটা, আপনি দুই লেয়ারের মাঝখানে মাউস নিলেই দেখবে, নেওয়ার পরে ওয়ালটার চাপ দিবেন, এরকম একটা চিহ্ন আসবে। আসার পরে এটা ক্লিক করবেন, তাহলেই এটা মার্কস হয়ে যাবে। এই হলো মার্কস। আপনি যে কোনো কিছুর ভিতরে এটা কি করতে পারেন, আপনি মার্কস করতে পারেন। ইচ্ছা করলে আপনি যে কোনো ছবিও মার্কস করতে পারেন। আমরা বিভিন্ন ধরনের স্টাইলিশ ছবি দেখি, এটি কিভাবে মার্কস করে আমি দেখাই আপনাদেরকে। একটা ছবি আপনাদেরকে আমি দেখাই, ছবি কিভাবে মার্কস করে। ওই জানি লোকের ছবিটা আমি দেখছিলাম ওই সময়। ছবি তো আপনি ডাউন রাখি না, আমি সেটা এই ছবিটা আমি মার্কস করি, দেখেন। এই দেখেন, এই ধরনের ছবি আমরা অনেক সময় দেখি না, যে এই ধরনের ছবি কিন্তু আপনার ক্লিপিং মার্কসের মাধ্যমে করে। হ্যাঁ, ক্লিপিং মার্কসের মাধ্যমে এই ধরনের ছবি করা যায়। ঠিক আছে, এই হলো ক্লিপিং মার্কসের অপশন। আপনি একটার ভিতরে একটা ঢোকানোর জন্য এই যে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে অপশন পাবেন ক্রিয়েট ক্লিপিং মার্কস, এখান থেকে করতে পারেন, অথবা দুই লেয়ারের মাঝখানে রেখে ওয়ালটার চাপ দিলেই এরকম অপশন আসবে, তারপরে আপনি দিলেই হয়ে যাবে।
আবার যদি এই যে আমি ডাবল ক্লিক করছি চলে গেছে, আবার ক্লিক করছি ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এই ছিল আমাদের আজকে ক্লিপিং মাস্কের আলোচনা। ঠিক আছে, তো ইনশাল্লাহ যতটুকু আজকে হয়েছে আজকে এ পর্যন্তই থাক। বেশি এরপরে আছে আমাদের কি ক্রপ টুল আছে, ব্রাশ টুল আছে, ব্রাশ ডাউনলোড, এগুলো আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। তা আজকে আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা আপনার ইচ্ছা অনুযায়ী আমাকে দু একটা ছবি ক্লিপিং মার্কস করে করবেন। এরপরে হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করবেন। এরপরে হচ্ছে আপনি আমরা কি আলোচনা করলাম, ও লেয়ারের কাজ করবেন, দু একটা লেয়ারের কাজ করবেন, বিশেষ করে ক্লিপিং মার্কস আর হচ্ছে আপনার ওই সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে কালার পরিবর্তন করবেন, সিলেকশন টুল দিয়ে কালার পরিবর্তন করে দেখাবেন। ঠিক আছে, যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে কয়েকটা বিষয়ে আপনারা এটা হোমওয়ার্ক করলো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনারা ওইটা করে আমাকে জেপিজি দিতে পারেন অথবা পিএইচডি ফাইলেও দিতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে ইনশাল্লাহ আমরা দেখবো, একজন দেখবো আমরা কতটুকু বুঝতে পেরেছি। তাহলে আমাদের জন্য জিনিসটা শেখা সহজ হবে ইনশাআল্লাহ। তো আজ যে পর্যন্ত আলোচনা করলাম, পূর্ণ আলোচনার ভিতরে আপনাদের কারো কোনো বিশেষ প্রশ্ন আছে কিনা থাকলে বলতে পারেন। সবাইকে মোটামুটি বুঝতে পেরেছেন? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ যদি সময় করে একটু প্র্যাকটিস করবেন আশা করি কাজে লাগবে। প্র্যাকটিস করতে হবে, সময় করে প্র্যাকটিস করতে হবে। আগামী ক্লাসে দিবেন, দেখবো ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আমরা করব। ঠিক আছে, ফটোশপের ক্লাস শেষ হলে আমরা ইনশাআল্লাহ ইলাস্ট্রেটরে ঢুকবো। আর এটার ভিডিও রেকর্ড হচ্ছে, রেকর্ড দেওয়া সমস্যা নাই ইনশাআল্লাহ। রেকর্ডগুলো কোথায় পাবো? রেকর্ডগুলা এই গ্রুপেই দিব, এই গ্রুপে। আর যদি এই গ্রুপে ফাইল বড় মনে হয় তাহলে ইউটিউব চ্যানেলে দেবো, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে দেখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে ইনশাআল্লাহ, তাই আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম।